ঈদ ও নববর্ষের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। এতে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে সরকার। এর মধ্যে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি এই খাতের ব্যবসায় চাঙ্গা ভাব বিরাজ করছে। সরকারের রাজস্ব আয় হয়েছে 6,13,000 টাকার বেশি। এটি রেকর্ড পরিমাণ রাজস্ব আয়। লাওয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর জানান, এবারই প্রথম পর্যটকের উপচে পড়া ভিড় ছিল জাতীয় উদ্যানে। পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে ব্যবস্থাপনা কমিটিকে। এই পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবারের ঈদে রেকর্ড সংখ্যক লোক এসেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে ভ্রমণ করেছে। ছাত্রদেরকে অনেক পড়াইছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। যাকে এখানে আসার পরে দেখার ভাগ্যটা হলো। তো গাইডরা কিন্তু ঢোকার পরে ব্রিফিং দেয় যে পরিবেশ এখানে কী করতে হবে, আল্লাহ চিৎকার করা যাবে না, পলিথিন ফেলা যাবে না। তো এই সিস্টেমটা যদি ম্যান্ডেটরি করা হয় তাহলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য এবং পরিবেশের জন্য খুবই উপকার হবে। আল্লাহর সৃষ্টির এত সুন্দর জায়গা, না আসলে জানা যেত না। আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পক্ষ থেকে এখানে আমরা প্রতিনিয়ত ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে ডিউটিতে নিয়োজিত আছি। তাতে 13,000 পর্যটক ভিজিট করেছেন এখানে, এবং এই ক্ষেত্রে আমরা প্রায় 6 থেকে 8 লাখ টাকা আমরা রেভিনিউ আর্ন করতে পেরেছি।